ডিভোর্সি নারীকে বিয়ে করা কি অপরাধ নাকি সুন্নত? সমাজ এই ভালো কাজকে বাঁকা চোখে দেখলেও শায়খ আহমদুল্লাহ দিলেন এক যুগান্তকারী বয়ান, যা সমাজের খুনে ধরা মানসিকতার আমূল পরিবর্তনের অনন্য উদাহরণ। কিন্তু কি বললেন তিনি, আরো জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। মেয়ের দোষেই তালাক হয় নাকি ছেলেদের দোষেও তার সাথে থাকার অনুপযুক্ত পরিবেশের কারণে তালাক হয়? সন্তানের মতো সন্তান হলে তো বরং বাবার মধ্যে বিন্দুমাত্র আগ্রহ থাকলে আপনি বরং অগ্রসর হয়ে তার বিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। সমাজে কোনো নারী বিধবা বা তালাকপ্রাপ্ত হওয়া মানেই যেন তার জীবনের সব রং ফুরিয়ে যাওয়া। সম্প্রতি এক মাহফিলে শায়খ আহমদুল্লাহর কাছে এক ব্যক্তি তার জীবনের কঠিন বাস্তবতার কথা তুলে ধরেন। তিনি একজন ডিভোর্সি নারীকে বিয়ে করেছেন, কিন্তু পরিবার ও সমাজের মানুষ তাকে এবং তার স্ত্রীকে নিয়ে নানা কুরুচিপূর্ণ মন্তব্য করছে। এই প্রশ্নের উত্তরে শায়খ আহমদুল্লাহ সমাজের খুনে ধরা মানসিকতার যে দিকগুলো তুলে ধরেন, তার প্রতিটি বিবেকবান মানুষের জন্য বড় শিক্ষা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। শায়খ আহমদুল্লাহ অত্যন্ত দুঃখের সঙ্গে বলেন, আমাদের সমাজে অনেক নামাজি বা ধার্মিক লেবাসধারী মানুষের মধ্যেও এমন নিচু মানসিকতা দেখা যায়। তিনি প্রশ্ন তোলেন, বিবাহ বিচ্ছেদ কি কেবল স্ত্রীর দোষেই হয়? অথচ আমাদের সমাজ ডিভোর্সি নারী দেখা মাত্রই ফিসফিসানি শুরু করে দেন, যেন সব দায় ওই নারীর। অথচ অধিকাংশ ক্ষেত্রে স্বামী ও শ্বশুরবাড়ির অমানবিক অত্যাচারের মুখে পড়ে একজন নারী বিচ্ছেদের পথে হাঁটতে বাধ্য হন। তালাকের পর এমনিতেই সে নারী মানসিকভাবে বিপর্যস্ত থাকেন, তার উপর সমাজের হেয় প্রতিপন্ন করার প্রবণতা অত্যন্ত অমানবিক। তালাক প্রাপ্তা বলে তার বাপকে, তার মাকে, পরিবারের লোককে মুখকে ছোট হতে করে দেয়, তাদেরকে তাচ্ছিল্য করে কথা বলে। তিনি ইসলামের ইতিহাসের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলেন, যারা ডিভোর্সি বা বিধবা নারীকে বিয়ে করেন তারা মূলত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের সুন্নতের উপর আমল করছেন। কারণ উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহু ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীদের সবাই ছিলেন বিধবা অথবা তালাকপ্রাপ্তা। তাই যারা নিজেদের মুসলিম দাবি করে এই ধরনের ভালো কাজ নিয়ে হাসাহাসি করে, তারা মূলত গর্জিত গুনাহের কাজ করছে। কোন নারী তার স্বামী মারা যাওয়ার পরে বা তালাকপ্রাপ্ত হওয়ার পরে, এমনকি 2-4টা সন্তানও থাকে যদি, তারপর তিনি যদি অন্যত্র বিয়ে করেন, সেটা কখনো মন্দ না, সেটা অবশ্যই ভালো। আলোচনায় শায়খ সমাজের আরও একটি অন্ধকার দিক তুলে ধরেন। তিনি বলেন, কোনো বয়স্ক পুরুষ স্ত্রী হারানোর পর একাকিত্ব কাটাতে বিয়ে করতে চাইলে সমাজের আগে তার নিজের সন্তানরাই বাধা দেয়। এটি অত্যন্ত স্বার্থপর আচরণ। বৃদ্ধ বয়সে একজন সঙ্গিনীর প্রয়োজন সন্তানরা কখনোই পূরণ করতে পারে না, অথচ মানুষকে ভীমরতি বলে ব্যঙ্গ করে, যা সামাজিক কুসংস্কার ছাড়া আর কিছু নয়। শায়খ আহমদুল্লাহর মতে, একজন নারী তার চরিত্র হেফাজত ও সামাজিক নিরাপত্তার জন্য পুনরায় বিয়ে করলে সমাজের উচিত তাকে উৎসাহিত করা। সমাজ থেকে এই হীনমন্যতা দূর করতে হলে সাহসী মানুষদের পাশে দাঁড়ানো প্রয়োজন। কোনো ভালো কাজকে মন্দ বলা কেবল সামাজিক অন্যায় নয়, বরং ধর্মীয় দৃষ্টিতেও বড় অপরাধ। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।